আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। আমি লালটু কুমার পাল, সহকারী শিক্ষক বাংলা, আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা। তোমাদের সামনে আজ আমি অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটা ক্লাস উপস্থাপন করছি। আশা করি তোমরা সবাই কাগজ কলম এবং বই নিয়ে তোমরা সবাই পাঠে মনোযোগী হবে। আমরা বোর্ডে একটু ছবিটা খেয়াল করি। এখানে দেখা যাচ্ছে দুইটা বাচ্চা, একটা মিলিত হওয়ার একটা ছবি দেখা যাচ্ছে এবং দুইটা হাত এখানে একসাথে মিলিত হয়েছে। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে আমরা কোন বিষয়টা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছ যে আজকে আমরা সন্ধি, বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সন্ধি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা যাচ্ছে। আজকে পাঠ সন্ধি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সন্ধি কি তা বলতে পারবে, সন্ধির প্রকারভেদ উল্লেখ করতে পারবে এবং স্বরসন্ধির 4টি নিয়ম বর্ণনা করতে পারবে। আশা করি তোমরা সবাই ক্লাসটি মনোযোগ সহকারে করলে বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারবে। ছবিতে খেয়াল করো, এখানে একটা শব্দ দেখা যাচ্ছে, ছবির সাথে মিলিয়ে নাও। যেখানে উল্লাস, উল্লাস মানে কি তোমরা সবাই জানো, আনন্দ উল্লাস। তো এই উল্লাসকে সন্ধি বিচ্ছেদ করলে হয় উদ যুক্ত লাস সমান সমান উল্লাস। আমরা দেখে নিলাম উল্লাস শব্দের সন্ধি বিচ্ছেদ। তাহলে সন্ধির সংজ্ঞা, বিভিন্ন ব্যাকরণবিদ সন্ধিকে নানাভাবে সংজ্ঞায়িত করেছেন। আমরা আজকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে সংজ্ঞাটা দিয়েছিলেন সেটা একটু লক্ষ্য করি। দুটি বর্ণ অত্যন্ত নিকটবর্তী হলে উচ্চারণের সুবিধার জন্য উভয় মিলন হয়ে এক বর্ণ বা একের রূপান্তর বা একের লোপ বা উভয় রূপান্তর হলে এরূপ মিলনকে সন্ধি বলা হয়। খেয়াল করো, দুটি বর্ণ অত্যন্ত নিকটবর্তী হলে উচ্চারণের সুবিধার জন্য উভয়ের মিলন হয়ে এক বর্ণ বা একের রূপান্তর বা একের লোপ উভয়ের রূপান্তর হলে এরূপ মিলনকে সন্ধি বলে। এই সংজ্ঞার আলোকে বলা চলে, পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনির সৃষ্টি হয় তবে তাকে সন্ধি বলে। খেয়াল করো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সংজ্ঞার আলোকে আমরা একটা সংজ্ঞা তৈরি করতে পারি ভাবে, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনির সৃষ্টি হয় তবে তাকে সন্ধি বলে। সাধারণত বাংলা সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। তাহলে আমরা স্বরসন্ধির সংজ্ঞাটা দেখে নিই। স্বরবর্ণের সাথে বা স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় স্বরসন্ধি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন। খেয়াল করো, এখানে অ একটা স্বরধ্বনি, আও একটা স্বরধ্বনি, এই দুটো স্বরধ্বনি মিলে কি হয়েছে, আতে রূপান্তরিত হয়েছে। আমরা একটু আগে যে সংখ্যাটা দেখলাম, এই সংখ্যার আলোকে দেখো মিলে যাচ্ছে, দুটো ধ্বনি মিলে একটা ধ্বনিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই মিলনকে বলা হয় সন্ধি। এখানে অ প্লাস আ সমান আ আসলে জল যুক্ত আশয় সমান জলাশয়। এখানে খেয়াল করো, এই দেওয়ার পরে একটা আ যুক্ত হয়েছে, এই আটাই মূলত এই সন্ধি বিচ্ছেদ করে আ যুক্ত হয়েছে, জল যুক্ত আশয় মানে জলাশয় হয়েছে, তাই না? তাহলে দেখা যাচ্ছে অ এই বর্ণের সাথে ল বর্ণের সাথে একটা অ ছিল আমরা জানি, এবং এখানে আ, এই অ এবং এই আ দুটো মিলে এই আতে রূপান্তরিত হয়েছে। আবার দেখো রস্বই
এবং রস্বই মিলে কি হয় দীর্ঘই। এখানে যেমন অতি অতি, এখানে রসিকার আছে এবং এখানে রসিকার আছে প্রথম বর্ণ, অর্থাৎ এই বর্ণ এবং এই বর্ণ প্রথম শব্দের শেষ ধ্বনি এবং এখানে প্রথম, এখানে এই পরের শব্দের প্রথম ধ্বনি, দুটো ধ্বনি মিলিত হয়েছে। এখানে রস্বই প্লাস রস্বই মিলে কি হয়েছে দীর্ঘ হয়ে গেছে। এখানে দেখো অতীত, এখানে তাই দীর্ঘ হয়ে গেছে। তাহলে সহজে বুঝতে পারছি যে দুটো ধ্বনি মিলে একটা ধ্বনিতে রূপান্তরিত হয়েছে। এই যে মিলন এই বলা হয় সন্ধি। এখানে একটা হলো হ্রস্ব এবং দীর্ঘ, এই দুটো বর্ণ মিলে কি হয় দীর্ঘ হয়। এখানে দেখো লঘু, এখানে রস্যকার আছে এবং এখানে দীর্ঘকার আছে। তাহলে কি হলো হয় মিলে কি হলো উর্মি, লঘু প্লাস উর্মি অর্থাৎ লঘুর্মি। এখানে লঘু প্লাস উর্মি মানে লঘুর্মি, এখানে দীর্ঘকার লঘু দীর্ঘকার হয়ে যাবে। এখানে দীর্ঘকার এবং রস্যকার মিলে দীর্ঘকার হয়ে যাবে। এখানে বধূযুক্ত উৎসব, ওনার বধূ উৎসব দীর্ঘকার হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে কীভাবে একটা বর্ণ আর একটা বর্ণের সাথে মিলে কীভাবে নতুন বর্ণ সৃষ্টি হয় এবং একটা নতুন শব্দ সৃষ্টি হয়। এটা বুঝতে পারছো তোমরা। ব্যঞ্জন সন্ধি, এখন আমরা শিখবো আছে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি কাকে বলে আমরা একটু দেখে নিই। স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে হয় স্বরসন্ধি, কিন্তু স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলে হয় ব্যঞ্জন সন্ধি। এই পার্থক্যটা তোমরা সহজে তোমরা খুব খেয়াল করে দেখতে হবে যে কোনটা। আমরা অনেক সময় দেখা যায় পরীক্ষায় সন্ধি বিচ্ছেদ দেখা যায়, সন্ধি বিচ্ছেদ কোনটা, নিচের কোনটি স্বরসন্ধি, যে কোনটি ব্যঞ্জন সন্ধি। তাহলে তোমাকে চিহ্নিত করতে হবে যে সন্ধি বিচ্ছেদ করার ফলে স্বরসন্ধি এবং স্বরসন্ধি মিলে যাবে, সেটা হবে সে স্বরসন্ধি। আর ব্যঞ্জন সন্ধি অথবা স্বরসন্ধি অথবা ব্যঞ্জন সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি মিলে সেটা হবে সে ব্যঞ্জন সন্ধি। সুতরাং তোমাকে একটু খুব কনসাসলি জিনিসটা দেখতে হবে। সন্ধির প্রকারভেদ আমরা একটু দেখি, সন্ধির বিভিন্ন প্রকারভেদ দেখে নিই। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আমরা সন্ধি বললে সহজে বলি যে সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তবে একটু খেয়াল করতে হবে, যদি তোমাদের পরীক্ষায় আসে যে বাংলা সন্ধি কত প্রকার, বাংলা সন্ধি তাহলে কিন্তু উত্তর হবে দুই প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আর যদি আসে তৎসম সন্ধি কত প্রকার, তৎসম শব্দের সন্ধি কত প্রকার, তাহলে তোমাকে বলতে হবে তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তাহলে তৎসম ভাষার সন্ধিকে, তৎসম শব্দের সন্ধিকে তিন প্রকার, তিনভাবে ভাগ করা যায়: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। খেয়াল করো, একটা ছবি দেখো তোমরা, ছবিতে কি দেখা যাচ্ছে? একটা বিদ্যালয়, তাই না? একটা বিদ্যালয় দেখা যাচ্ছে। তাহলে আমরা বিদ্যালয় এবং এই ছবি দেখা যাচ্ছে কি হিমালয় পর্বত, হিমালয় পর্বত দেখা যাচ্ছে। তো আমরা একটু খেয়াল করি নিয়ম এক। আমাদের বইতে নিয়ম অনেকগুলো নিয়ম আছে। আমরা প্রথম নিয়ম খেয়াল করি। নিয়মে আ প্লাস আ মিলে, আ যোগ আ মিলে হয় আ। এই নিয়মে গঠিত শব্দের সন্ধি হচ্ছে বিদ্যালয়। খেয়াল করো, বিদ্যা এখানে আ আছে এবং এখানে আ আছে, দুইটা আ মিলে এখানে বিদ্যালয় হয়েছে। অর্থাৎ আ মিলে, আ এবং আ মিলে কি হয়? আ হয়ে যায়। এটা প্রথম নিয়ম। এবং প্লাস আ, এটা মিলেও কি হয়? আ হয়। এটা নিয়ম দেখো, হিম যুক্ত আলয়, হিমালয়, এখানে আ যুক্ত হয়েছে হিমালয়। তাহলে শিক্ষার্থী তোমরা খেয়াল করো, হিম অনেকেই বুঝতে পারছে এখানে কোথায়, অত বুঝতে পারি না। তাহলে আমরা জানি, আমরা প্রত্যেকে জানি যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে ধ্বনিটা বিলীনভাবে যুক্ত থাকে। সুতরাং মর সাথে যুক্ত আছে, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত থাকে। ম অযুক্ত আছে, তোমরা বুঝতেই পারছো এখানে। সুতরাং এখানে অযুক্ত আছে, মর সাথে অযুক্ত আছে। এখানে প্লাস আ, বুঝতে পারছো নিশ্চয়ই? খেয়াল করো, ছবিটা খেয়াল করো।
নিশ্চয়ই বুঝতে পারছো। এবার দেখা যায় ছবিতে শুভেচ্ছা একটা সন্ধি গঠিত শব্দ, সন্ধির সাহায্যে গঠিত শব্দ শুভেচ্ছা। আমরা এই সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? শুভযুক্ত ইচ্ছা। এখানে নিয়ম 2, তারপর অ যুক্ত রস্বই, এটা যুক্ত করলে কি হয়? এ হয়ে যায় এ। অ এবং রস্বই যুক্ত করলে হয় এ। শুভযুক্ত ইচ্ছা ঠিক আগের মতোই, ভর সাথে একটা অযুক্ত আছে এবং এই রস্বই, তাহলে অ প্লাস রস্বই মিলে কি হয়েছে? এখানে দেখো একার হয়ে গেছে, অর্থাৎ এই যে একার অ এবং রস্বই মিলে কি হয়? এ হয়েছিল না? এবং দেখো এখানে খেয়াল করো, এখানে ভর সাথে অযুক্ত আছে এবং এখানে রস্বই আছে, তাহলে অ এবং রস্বই মিলে কি হয়ে গেছে? এখানে একার যুক্ত হয়ে গেছে। তাহলে আমরা নিয়ম 2 দেখলাম শুভেচ্ছা সেই নিয়মে গঠিত শব্দ। তোমাদের পরীক্ষা আসতে পারে যে অ এবং রস্বই মিলে এ হয়ে যায়, তাহলে এই নিয়মে গঠিত শব্দের সন্ধি কোনটি? তাহলে তোমাকে যদি এই নিয়মগুলো তুমি খেয়াল করো, তাহলে তুমি অবশ্যই সেটিকে উত্তরটা খুঁজে পাবে নিঃসন্দেহে। ছবিতে দেখো একটা সূর্যোদয়ের ছবি, সূর্যোদিত হচ্ছে, সূর্যোদয়ের ছবি। নিয়ম 3, অ প্লাস রস্বই, অযুক্ত রস্বই মিলে কি হয়? ও হয়, ও আমরা সবাই জানি। ঠিক এই নিয়মে গঠিত শব্দের সন্ধি সূর্য, সূর্যযুক্ত উদয়, এখানে অন্তর্জার সাথে অযুক্ত আছে আমরা জানি, অযুক্ত থাকে এবং অ প্লাস রস্বই কি হয়ে যায়? ও হয়ে যায়। এখানে দেখো ওকার হয়ে গেছে, সূর্যোদয়, অন্তর্জার পর ওকার হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই নিয়মে গঠিত সন্ধি কোনটি। তোমাদের পরীক্ষা এটাও আসতে পারে যে অ এবং রস্বই নিয়মে অ এবং রস্বই মিলে ও হয়, এই নিয়মে গঠিত শব্দের সন্ধি কোনটি? তাহলে তোমরা অবশ্যই এই নিয়ম জানা থাকলে অবশ্যই তোমরা এর সঠিক উত্তরটা দিতে পারবে বলে আমার বিশ্বাস। এবার দেখো একটা ছবি দেখা যাচ্ছে, শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, তাই না? পরীক্ষা খুবই কি একটা বিরক্তিকর বিষয় মনে হয় তোমাদের কাছে। তো দেখো নিয়ম 4, রস্বই এবং দীর্ঘই, রস্বইকার এবং দীর্ঘইকার মিলে কি হয়? দীর্ঘই হয়, তাই তো? আমরা দেখলাম এবার এখানে পরিযুক্ত ইক্ষা শব্দটিকে ভাঙলে কি হয়? বিশ্লেষণ করলে কি হয়? পরিযুক্ত ইক্ষা সমান পরীক্ষা। এখানে রস্বইকার, এখানে রস্বইকার দেখা যাচ্ছে, আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপে কি বলে? কার। তাহলে এখানে রস্বইকার আছে, তাই তো? আমরা আগে দেখলাম এখানে কার না, শুধু বর্ণটাই বিলিং যুক্ত ছিল, কিন্তু এখানে এই বর্ণে এই শব্দে আমরা দেখি কার হিসেবে যুক্ত আছে এবং এখানে দীর্ঘইকার। তাহলে রস্বইকার এবং দীর্ঘইকার মিলে যে দীর্ঘইকার হয় তার প্রমাণ আছে এখানে। দেখো পরিযুক্ত ইক্ষা সমান এখানে দীর্ঘইকার হয়ে গেছে। তাহলে নিয়মটা সহজে বুঝতে পারছি আমরা। তোমাদের এরকমভাবে আসতে পরীক্ষায়, ঠিক একইভাবে আসতে পারে পরীক্ষায় যে রস্বইকার যুক্ত দীর্ঘইকার সমান সমান দীর্ঘইকার, এই নিয়মে গঠিত শব্দের সন্ধি কোনটি? তাহলে তোমরা এই নিয়মটা যদি মনে থাকে তাহলে অবশ্যই এর উত্তর খুঁজে তোমরা নিঃসন্দেহে বের করতে পারবে বলে আমি বিশ্বাস করি। সন্ধি বিচ্ছেদ, আমরা কয়েকটা সন্ধি বিচ্ছেদ দেখে খেয়াল করি। হিমযুক্ত অচল সমান সমান হিমাচল, নৌযুক্ত ইক নাবিক, অতিযুক্ত ইন্দ্র অতীন্দ্র, অতিযুক্ত অধিক অত্যধিক, তারপর সে অতিযুক্ত ইত অতীত, বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়, পদযুক্ত পথি পদ্ধতি, আদিযুক্ত অন্ত অত্যন্ত, উপরিযুক্ত উপরি প্লাস যুক্ত উপযুক্ত। আমরা অনেকেই উপরিযুক্ত শব্দটা ব্যবহার করি, কিন্তু উপযুক্ত শব্দটা কিন্তু উপযুক্ত বা উপরিযুক্ত হবে, এজন্য উপযুক্ত। উপরিযুক্ত উপরি উপর্যুপরি, তৃষ্ণাযুক্ত ঋত তৃষ্ণার্ত, দেবযুক্ত ঋষি দেবর্ষি, পিপাসাযুক্ত ঋত পিপাসার্ত, বন্যাযুক্ত ঋত বন্যার্ত, যথাযুক্ত উচিত যথোচিত। আমরা সন্ধি গঠিত শব্দগুলো দেখেছি এবং এর সন্ধি বিচ্ছেদগুলো আমরা দেখেছি। তোমরা সবাই খাতায় লিপিবদ্ধ করবে, সবাই খাতায় লিপিবদ্ধ করো। এবং আমরা পরবর্তী পর্যায়ে সন্ধি বিচ্ছেদ করব। আমরা এতক্ষণ যে সন্ধিগুলো শিখলাম তার একটা ছোটোখাটো বলা যায় মূল্যায়ন, ছোটোখাটো মূল্যায়ন। দেখা যাক রূপালী সন্ধি বিচ্ছেদ করো।
সন্ধি বিচ্ছেদ করো, রূপালী, উচ্চারণ, রবীন্দ্র, নাবিক এবং অতীত। তোমরা নিশ্চয়ই শব্দের উচ্চারণগুলো খেয়াল করেছ এবং সেই অনুযায়ী সন্ধি বিচ্ছেদ তোমরা সবাই খাতায় লিপিবদ্ধ করবে। প্রয়োজনে আমার কাছে সাহায্য প্রার্থনা করতে পারো। আচ্ছা, স্বরসন্ধি কাকে বলে? স্বরসন্ধির 10টা উদাহরণ লেখো এবং সন্ধি বিচ্ছেদ করো। স্বরসন্ধি কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। আমরা প্রথমেই বলেছিলাম স্বরবর্ণের সাথে বা স্বরধ্বনির সঙ্গে যখন স্বরধ্বনি যুক্ত হয়, অর্থাৎ সন্ধি বিচ্ছেদ করার পরে বাম পাশের সব শেষ বর্ণ এবং ডান পাশের শব্দের প্রথম বর্ণ অবশ্যই স্বরধ্বনি হতে হবে, তাহলে সেটা হবে কি স্বরসন্ধি। মনে আছে তো? নিশ্চয়ই মনে আছে। এরকম সন্ধির 10টা উদাহরণ তোমরা সবাই খাতায় লেখো। আমরা ছোট ছোট মূল্যায়নে আসি। সন্ধি শব্দের অর্থ কি সবাই একটু বলতে পারবে? সন্ধি শব্দের অর্থ অবশ্যই বলতে পারবে। সন্ধি শব্দের অর্থ কি? মিলন, নাকি? সন্ধি কাকে বলে? অবশ্যই সন্ধি আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সংজ্ঞা দেখেছি এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সংজ্ঞার আলোকে আমরা নিজেরাও একটা সন্ধির সংজ্ঞা নির্ণয় করেছিলাম, আমরা সেটাও বলতে পারি। এবং শুভেচ্ছা এবং বিদ্যালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি তোমরা অনেকেই পারবে, সবাই পারবে নিশ্চয়ই। নিশ্চয়ই সবাই চেষ্টা করো বাড়িতে। খেয়াল করো, সন্ধি কাকে বলে, সন্ধি কত প্রকার, কি কি, প্রত্যেক প্রকার সন্ধির সংজ্ঞা সহ উদাহরণ লেখো। তোমরা আগামী দিন নিশ্চয়ই এই বাড়ির কাজটি করে ক্লাসে হাজির হবে। সন্ধি কাকে বলে, সন্ধি কত প্রকার, কি কি এবং প্রত্যেক প্রকার সন্ধির উদাহরণ সহ সংজ্ঞা লিখবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং সমগ্র পৃথিবীতে আজকে যে মহামারী, এই মহামারীতে সবাই আমাদের পৃথিবীর সমগ্র মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। আমরা সবাই এই বিপদ থেকে সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে আমরা সাবধান থাকব, আমরা সবাই ভালো থাকার চেষ্টা করব, বাড়িতে তোমরা নিরাপদে থাকবে আর বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।